নমস্কার সবাইকে, হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশনে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। আজ হচ্ছে সোমবার, আর ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আর প্রতিষ্ঠা নিচে রেডি হচ্ছে, তোমাদের দাদা ভাই চলে গেছে অফিসে, ছেলেও এখনো ঘুমাচ্ছে, আর আমি লেগে পড়েছি আমার কর্মে। এত বড় একটা বাড়ি আর এত কাজ নিজের হাতে করতে করতে প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ি। কাউকে কাজের কথা বলি না, কেউ যদি চোখে না দেখে করে তাহলে তাকে বলতে বড্ড বিবেকে লাগে। মনে হয় যে সব টাকা কি আমার। এক প্রকার কি বলবো তোমাদেরকে, প্রচন্ড কষ্ট হয়, কিন্তু তবুও মুখে বলি না। বলতে গেলে হয়তোবা মাথাটা গরম হয়ে যাবে, চিৎকার চেঁচামেচি করবো। এর থেকে মুখ বুঝে কাজগুলো করে নি। ওই যে বলে না, আপনা হাত জগন্নাথ। কারোর ওপরে ভরসা করাটা এখন ছেড়েই দিয়েছি। যেহেতু চৈত্র মাস, এখন ঘরদোর ঝাড়পোছ প্রচুর পরিমাণে চলছে, কাজও প্রচুর পরিমাণে বেড়েছে। আর আমার বাড়িতে এখন প্রায় এই যে মঙ্গলবার থেকে টানা শনিবার পর্যন্ত চলবে নিরামিষ। এই জন্য ফ্রিজ থেকে শুরু করে মাইক্রোওভেন সব কিছু পরিষ্কার করে নিতে হচ্ছে, কেননা ফ্রিজের মধ্যে আমিষ খাবার দাবার রাখা হয়। এখন যা গরম পড়েছে, ফ্রিজে খাবার না রাখলে খাবারও তো যাবে নষ্ট হয়ে। এই জন্য ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি ফ্রিজটা পরিষ্কার করি কি দিয়ে জানো? আমি ফ্রিজ পরিষ্কার করি হচ্ছে খাবার সোডা আর ভিনিগার দিয়ে। ফ্রিজে কখনো ডিটারজেন্ট দেওয়াটা ঠিক না। দেখে নাও আজকে লাঞ্চে কি কি রয়েছে। পেটের মধ্যে প্রচন্ড ছুঁচো তিরিং বিরিং করে লাফাচ্ছে। প্রতিষ্ঠা কেবল স্কুল থেকে আসলো, আর এখন লাঞ্চ করবো। এখন 3:30 বাজে যাচ্ছে। এখানে রয়েছে ভাত, যেটা মাইক্রোওভেনে গরম করে নিলাম, আমের ডাল রয়েছে, এখানে আলু সেদ্ধ, লইট্টা মাছের ঝুড়া কালকের, এটা একটু গরম করে নিয়েছি, আর করেছি ডিমের অমলেট। ওই বেলাতে তো আবার পুরো রান্নাটা আজকে করতে হবে, যেহেতু কালকে আমাদের শীতলা পান্তা, ওই জন্য রাতে রান্না করতে হবে। কালকে রন্ধন ছুটি। সন্ধ্যাবেলাতে আবার ফেরত চলে এলাম, আর একদম রেডি সেডি হয়ে এখন যাচ্ছি একটু। চোখটা তো যেতেই বসেছে, মানে চোখের ডাক্তারের কাছে আছি। চোখটা তো একদম যেতেই বসেছে, চোখটার আর কিছু নেই। তোমাদের দাদা ভাই আসলো অফিস থেকে, আর ও আসার পরে এখন দুজনে মিলে যাচ্ছি ডক্টরের কাছে। চল তার ডক্টরের কাছ থেকে ঘুরে আসি। ডাক্তার দেখিয়ে আসার সময় চলে গেছিলাম অল্প কিছু কেনাকাটা করতে। এত বেশি ব্যস্ত ছিলাম যে কোনো দোকানের ভিডিও তো করতে পারিনি। আর আমাদের এখানে শপিং মলগুলোতে ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য আর মোবাইলটা বারও করি না। কেননা যদি দেখতে পাই যে মোবাইল বার করছি, ম্যাডাম ভিডিও করবেন না, খুব প্রেস্টিজে লাগে, এই জন্য আর বার করি না। দেখো ফাইনালি কি কি কিনেছি। আমার জন্য কিনেছি দুখানা নাইটি। আবার বলবে নাইটি আবার দেখানোর কি আছে, থাক বেশি দেখালাম না। এই যে এখানে দুটো নাইটি কিনেছি। আর পয়লা বৈশাখে নাইটি কিনবো না, এটা হতে পারে না। আর এই শাড়িটা কিনেছি, দেখো এই সুতির শাড়িটা ভীষণ আমার পছন্দ হয়েছে। আবার বলতে দিদি হলুদ কেন কিনেছো? হলুদ আর লাল হচ্ছে আমার ভীষণ প্রিয় কালার। এই শাড়িটা নিয়েছি, তাড়াতাড়ি দেখাই, হ্যাঁ আবার ভিডিও বড় হয়ে যাবে। আর একটা বেডশিট নিয়েছি, এই হচ্ছে বেডশিট একটাই কিনেছি। এবার সাদা নীল বেডশিট গুলো আমার খুব ভালো লাগে, যেহেতু কেচে কেচে নীল দেওয়া যায় অনেকদিন কেটে। এইবার চলে আসছি ঢেলে দিই। হ্যাঁ ঢেলে দিই। আমি এই সব জিনিসগুলো কিনেছি ফ্যাশন আপ থেকে। আমাদের এখানে নতুন ফ্যাশন আপটা ওপেন করেছে, আর মাসির জন্য দুটো ব্লাউজ রয়েছে। ব্লাউজ আর কি দেখাবো, রেখে দিলাম। আমাদের এখানে নতুন করেছে ফ্যাশন আপটা, বাচ্চাদের কালেকশন খুব ভালো। এটা হচ্ছে ছেলের জন্য একটা টি শার্ট, আর এই হচ্ছে ছেলের আরো একটা টি শার্ট।
আবার খুলবো না, ভাঁজ করতে হবে। হ্যাঁ, দুটো টি শার্ট নিয়েছি ছেলের জন্য, আর নিয়েছি এটা হচ্ছে এরকম আমি 3টে টি শার্ট নিয়েছি। এগুলো হচ্ছে প্রতিষ্ঠার দুটো আর আমার ভাইয়ের মেয়ের একটা। এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা। টোটাল আমি এই 3টে টি শার্ট কিনেছি। এখান থেকে একটা টি শার্ট হচ্ছে আমার ভাইয়ের বড় মেয়েকে দেবো আর কি, আর দুটো হচ্ছে প্রতিষ্ঠার জন্য রাখবো। আর এই দেখো এই 3/4 প্যান্ট গুলো নিয়েছি, দুটো সেম দেখতে পাচ্ছ আর একটা আলাদা। এই সেম হচ্ছে দুটো থেকে একটা আমার ভাইয়ের বড় মেয়ে, মানে ওই টি শার্ট যাকে দেবো ওর একটা, আর প্রতিষ্ঠার জন্য নিয়েছি এই দুটো। আচ্ছা, এইবার হচ্ছে এই একটা পেন্টুলু দেখতে পাচ্ছ, পেন্টুলু, এটা হচ্ছে আমার গোবলার জন্য, মানে আমার ছোট ভাইয়ের ছেলের জন্য। আর গোবলার জন্য হচ্ছে এই টি শার্টটা নিয়েছি। আর এটা হচ্ছে আমার কুটুমগুলি, কি সুন্দর না? আমার এই জামাগুলো ভীষণ পছন্দ, ভীষণ কমফোর্টেবল পরে। এটা হচ্ছে আমার কুটুমগুলি। আর দেখেছো কাণ্ড, একটা পুরো গেঞ্জিটাকে আবার রেখে দিয়েছে, মানে আমি ভুলিয়ে গেছিল। ব্যাস, এই হচ্ছে পয়লা বৈশাখের কেনাকাটা, এখন একটু বাকি আছে, আবার কিনে নিয়ে আবার দেখো, ঠিক আছে? কাল আমাদের এখানে আবার শীতলা পুজো, আর শীতলা পুজোর দিন আমাদের এখানে উনুন জ্বালানো যাবে না, আর তার জন্য রাতেই রান্নাটা করে রাখছি। কালকে খাওয়ার জন্য আলু পটলের তরকারি, বড়া ভাজা, আলু সেদ্ধ, আর এখানে করে রেখেছি ভাত। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি।